কেউ বলে উনি নাকি দেখতে পাকিস্তানের হানিয়া মিরের চেয়েও বেশি সুন্দরী। উনি হইতেছে বাংলাদেশের একজন বিশিষ্ট মাদক ব্যবসায়ীর বউ, যার চেহারা দেখলে মনে হয় সে পাকিস্তানের হানিয়া মিরের চেয়েও বেশি সুন্দরী। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। এরকম একটা সুন্দরী মেয়ে সব মায়েরাই কিন্তু চায় তার ছেলের বউ বানাইতে, কিন্তু এরকম সুন্দরী মেয়েরা আমার কপালে কিংবা আপনার মতো ভালো মানুষের কপালে জোটে না, এরা জোটে কিছু কিছু গাঁজাখুরদের কপালে। ব্যবসার মূল যে কথা তার স্ত্রী। গাঁজাখুরদের কপাল অনেক ধন্য হানিয়া মিরের মতো সুন্দরী বউ পাওয়ার জন্য, তারপরও ওনারা কেন বিক্রি করে গাঁজার মতো কিছু পণ্য। কি আশ্চর্য কথা। আমার জীবনে আমি প্রথম কোনো ইয়াবা ব্যবসায়ীর বউরে দেখলাম এত সুন্দর, এত কিউট, দেখতে পুরাই পরীর মতো। আর এই পরীর জন্যই নাকি বাংলাদেশের কিছু কিছু ছেলেরা গাজার বিজনেস শুরু করতে চায়। তাদেরও ইচ্ছা তারা গাজার বিজনেস করে এমন একটা সুন্দরী মেয়ে বিয়ে করবে। মমতাজের দিক দিয়ে হানিয়াকে ছেড়ে গেল বাংলাদেশের মাদক ব্যবসায়ীর বউ, এখন থেকে শুরু করতে হবে ব্যবসা। মাদক ব্যবসায়ীর চেয়ে ভয়ঙ্কর হলো এই দুইজনের অনলাইন মারামারির ভিডিও। অনলাইনে মারামারি করেও যে বিশ্বের মধ্যে র্যাঙ্কিং এ 8 নম্বরে দেখা যায়, এটা তার জলজন্ত উদাহরণ দিল এই দুই বাংলাদেশি। আচ্ছা, আর ভাই 8 নম্বরে থাকা কিন্তু একটা বিশাল ব্যাপার সেবারও আছে। এই অনলাইনে মারামারি করা দুইজন বান্দারে নিয়ে আমার পছন্দের ইউটিউবার এবং আপনার পছন্দের ইউটিউবার উমর অন ফায়ার কি বলে একটু শুনে আসি। এই দেশ ত্যাগ করাটাই সব থেকে বড় স্বপ্ন আমার, কারণ ভালো মানুষের কোনো কদরই নাই এই দেশে। রেমিটেন্স খাতে তাদের এত বড় অবদান, বিশ্বের ভিতরে তারা 8 নাম্বার। কিন্তু দেখেন বাংলাদেশ তাদের মূল্যই বুঝলো না, গ্রেফতার করে ফেললো। ওনারা যে শুধু অনলাইনে মারামারি করে এমনটা কিন্তু না, ওনারা কিন্তু বাংলাদেশের একজন রেমিটেন্স যোদ্ধাও বটে। আসলে আমরা জনি সিং আর মিয়া খলিফার মতো রেমিটেন্স যোদ্ধা চাই না, আমরা এমন একজন রেমিটেন্স যোদ্ধা চাই যারা খাটে না, মাঠে খেলবে। এটাই বাস্তব। আমি মনে হয় একমাত্র বান্দা যে তাদের অনলাইনের মারামারির ভিডিওগুলো এখন পর্যন্ত দেখতে পারি নাই। অবশেষে একটা কথাই বলতে চাই, এই সমস্ত চুতিয়াদের থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন, বিনোদনের সাথেই থাকুন। আর আপনি যাতে হানিয়া মিরের চেয়ে একটা সুন্দরী বউ পান সেই দই করি।